আপনারা চাইলে এখানে কাছে থেকে ওই জিনিসগুলো দেখতে পারবেন। শাকচুন্নির মাথা দেখা যাচ্ছে, যেটা আসলে আপনার ঢোকার পরই সামনে আসবেন, কিন্তু আমি আপনাদের এটা সবার লাস্টে দেখাচ্ছি। পকেটে হাত দেওয়া একটা অ্যাঞ্জেল আছে। অ্যাঞ্জেল তো আসলে মূলত ফিমেলদের বলা হয়, তবে এটা তো মেল ভার্সন। এখন আমি আছি একটা বড় গরিলার সামনে। গরিলার উপরে আছে একটা কলা। ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে একটা স্মৃতি আপনারা ধরে রাখতে পারবেন। এখন আমরা আছি গারোমা ভিলেজের সামনে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। আপনারা 20 টাকা দিয়ে এটার ভিতরে যাইতে পারবেন। তো ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ওইদিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে লেখা আছে গারোমা ভিলেজ। খুব সুন্দর একটা কাঠের স্ট্রাকচারের মতো সিমেন্ট দিয়ে খুব সুন্দর একটা গেট বানানো হয়েছে। তো আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর আপনাদেরকে এগুলো একটু দেখাবো। তাহলে চলুন আমরা ভিতরে যাই। এখন আমি আছি গজনির গারোমা ভিলেজের ভিতরে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা চায়ের কাপ। তো আপনারা যখন এখানে প্রথমে ঢুকবেন তখন আপনাদেরকে এখানে স্বাগত জানানো হবে এই কফির কাপ দিয়ে, সিমেন্টের কফির কাপ দিয়ে। তো আমি আপনাদেরকে আরো যে জিনিসটা দেখাবো, পিছনে আরো অনেক কিছু আছে দেখানোর মতো। তো এই যে হাতের ডান পাশে যেটা আছে, এখানে একটা মুক্তিযুদ্ধর একটা স্মৃতিস্তম্ভ আছে। তো আমি একটু ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। এখানে ছোট্ট একটা গেট আছে। যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এই ঝিনাইগাতি থেকে চলে যায়, তখন এই স্মৃতিস্তম্ভটা বানানো হয়। তো এটাই হচ্ছে এই বড় স্মৃতিস্তম্ভ। তো আপনারা চাইলে এখানে কাছে থেকে ওই জিনিসগুলো দেখতে পারবেন। তো এদিকে আসলে গাছগাছালি হয়ে ভরে গেছে। আমার মনে হয় এগুলো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আরো সুন্দর লাগবে। আর এখানে বেশ কিছু গাছগাছালি লাগানো আছে। আর সেই সাথে পিছনে আরো কিছু গারোমা আছে এবং আরো কিছু ভাস্কর্য আছে। আমি সেগুলো আপনাদেরকে এখন যখন আপনারা এই গেটের বরাবর সোজা আসবেন, আসার পরে এখন আমার ডান পাশে আপনারা দেখতে পারবেন যে এখানে বসার মতো কিছু জায়গা রয়েছে। আপনারা যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন এখানে একটা ক্যাঙ্গারুর একটা ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। পকেটে হাত দেওয়া একটা অ্যাঞ্জেল আছে। অ্যাঞ্জেল তো আসলে মূলত ফিমেলদের বলা হয়, তবে এটা তো মেল ভার্সন। এটাকে কি বলা হয় আপনারা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আরো আছে গারোমা। এটার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক শেরপুর। তিনি এটা 17 জুলাই 2024 খ্রিস্টাব্দে এটার উদ্বোধন করেন। আসলে পাহাড়ি অঞ্চলে গারোরা যেভাবে বাচ্চা কাচ্চা সামলায় এবং অন্যদিকে তারা ফসল ফলায়, এই জিনিসটা এই প্রতীকীটাই এখানে তুলে ধরা হয়েছে। যেমন হাতে একটা আছে লাঠি এবং পিছনে বেঁধে রাখা হয়েছে ছোট শিশু বাচ্চাকে। এখন আমি আছি একটা বড় গরিলার সামনে। গরিলার উপরে আছে একটা কলা নিয়ে সে অনেক খুশি এবং আমি এখানে একটু বসার চেষ্টা করি। এখানে আসলে বসা যায় না। তো আপনারা এখানে যখন আসবেন তখন আপনাদের স্মৃতিস্বরূপ কিছু ছবি এখানে তুলে রাখতে পারবেন। এবং সেই সাথে গরিলার কলার উপরে একটা নাম্বার দেওয়া আছে। গরিলা কিন্তু সেই কলা খায় না, অবশ্যই ফোন নাম্বার সহ কলাগুলা গরিলা খায়। যখন আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করবেন, ঘোরাফেরা করবেন এবং চিন্তা করবেন কোথায় ময়লাটা ফেলা যায়, তখন আপনাদেরকে হা করে বলছে আমাকে ব্যবহার করুন। এটা হচ্ছে পেঙ্গুইন ডাস্টবিন। এখন আমি আছি অজগর সাপের পেটে বসে। এটাকে দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা পাইথন সাপ, অনেকটা দেখতে চন্দ্রগোলার মতো। তো এখানে সিমেন্টের যে ভাস্কর্যটা তৈরি করা হয়েছে, এটা আসলে বোঝানো হচ্ছে যে যখন আপনি একটা প্রত্যন্ত এলাকায় আসবেন, যখন আপনি একটা গারো পাহাড়ে আসবেন, একটা পাহাড়ে আসবেন, তখন সাপ, পাখি, বানর এগুলার সমাহার থাকবে। অর্থাৎ এখানে একটা খাদ্য শৃঙ্খলা, একটা চেইনকে বোঝানো হয়েছে। যেমন এই অজগর সাপটা এই পাখিটাকে খাচ্ছে, এরকমটাই এখানে বোঝানো হয়েছে। এবং অন্য পাশে রয়েছে বানর। আমরা আজকে এমন একটা সময় আসছি, এই সময়টা কখনো মেঘলা আবার কখনো এমন রোদ যে দাঁড়ানোই যাচ্ছে না। আমার হাতের বাম পাশে রয়েছে একটা কফি হাউস। এই কফি হাউসটার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। তিনি জেলা প্রশাসক ছিলেন। 16 মে 2014 সালে এটা উদ্বোধন করা হয়। আমি এখানে এসে এই মোটু এবং পাতলুর বন্ধু হয়ে গেছি। আমার দুই পাশে আছে এই মোটু পাতলু। তো বাচ্চারা এই মোটু পাতলুকে খুব বেশি পছন্দ করে। তো আপনারা যখন এখানে আসবেন গারোমা ভিলেজে, তখন আপনারা আপনাদের সন্তানকে যখন এটা দেখাবেন তখন তারা খুব খুশি হবে। তো এখানে মোটুর হাতে আছে সিঙ্গারাটা আসলে লাল কালার হয়ে গেছে। তো এখানে আপনারা দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। তো আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, যার কারণে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে একটা স্মৃতি আপনারা ধরে রাখতে পারবেন। সেই সাথে একটু আগালেই হাতের বাম পাশে রয়েছে একটা শাকচুন্নির ডেরা।
তো এখানে শাকচুন্নির মাথা দেখা যাচ্ছে, সেই সাথে আছে শাকচুন্নির হাত। তো এখানে আপনারা খুব সুন্দরভাবে বসতে পারবেন। এখানে মানুষের যে হাড্ডিগুড্ডি আছে এগুলার একটা ভাস্কর্য এখানে দেওয়া আছে, সেই সাথে এখানে কিছু ভূতের আলপনা, ভূতের ভাস্কর্য আঁকানো আছে। যেমন এখানে যখন মানুষ আসে তখন তারা খুব খুশি হয়, যার জন্য ই করে দাঁতগুলা বের করে রাখে। আমার হাতের বাম পাশে আরো একটা ভাস্কর্য আছে, যার মাথাটা একদম সলিড টাক। তো এই লোকটা সম্ভবত বৃদ্ধ ছিল, 2019 সালে সম্ভবত এটা মারা গেছে। মারা যাওয়ার ফলে সে বুঝতে পেরেছে যে করোনায় আসলে মাস্ক পরতে হয়, এরপর থেকে সে ভূত হয়ে সবসময় মাস্ক পরে থাকে। তো আমি আছি এখন গারোমা ভিলেজের একদম শেষের দিকে। এই জায়গাটাতে আসলে কোনো কিছু করা হয় নাই। এখানে সুউচ্চ অনেক বড় বড় গাছ আছে, যে গাছগুলা অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে ছায়া দেয় এবং নিচের পরিবেশটাকে অনেকটাই সুন্দর এবং শান্ত এবং শীতল করে রেখেছে। তো এদিকে যে গাছগুলো আছে, যেমন এখানে উপরে লক্ষ্য করলে দেখা যায় কিছু মেহগুনি গাছ আছে, কিছু সেগুন গাছ আছে। এইগুলা গাছের ফলে এই জায়গাটা খুবই সুন্দর হয়েছে। এবং আপনারা যখন আসবেন তখন পিছনে পাবেন টয়লেট যদি কারো দরকার হয়, এবং আপনারা যদি চান এখানে রান্না বান্নাও করতে পারেন, কারণ এটা হচ্ছে একটা পিকনিক স্পট। তো আপনারা পিকনিক স্পটে এখানে রান্না বান্না কাজটাও করতে পারেন। এখানে কিন্তু আসলে চুলাগুলাও দেওয়া আছে, অনেকে এখানে রান্না বান্না করে। তো এখানে আপনারা আসলে ফ্রেশ হইতে পারবেন। তো আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে অনেকে পিকনিক স্পট হিসেবেও এই জায়গাটা গারোমা ভিলেজটা ব্যবহার করে। তো এই জন্য এখানে পানির ব্যবস্থাও আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন গারোমা ভিলেজের আরো একটা প্রবেশ পথ। তো এখন এই প্রবেশ পথটা ব্যবহার করা হয় না। আমরা প্রথমে যেটা দেখিয়েছি ওই দিক দিয়ে হচ্ছে মূলত মানুষগুলো এখন যাওয়া আসা করে, আর এই গেটটা এখন বন্ধ আছে। তো এখানে যে পরিবেশ, যতটুকু আসলে মানুষ অ্যাক্সেস করে ততটুকু খুবই সুন্দর। তবে এখানে যে জায়গাগুলো আছে এগুলা যদি আরেকটু কিছু করা যায় তাহলে এই পরিবেশটা হয়ে উঠবে আরো সুন্দর। তো এখানে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে, ছোট ছোট অনেক আগাছার মতো অনেক গাছ হয়ে আছে। এগুলা পরিষ্কার করলে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে, জাস্ট একটু পরিষ্কার করলেই। এবং এখানে অনেক পাতা পড়েছে, পাতাগুলো যদি ঝাড় দেওয়া হয় তাহলে এই পরিবেশটা অনেক সুন্দর হবে, অনেক। তো এটা হচ্ছে এই পানি, ট্যাঙ্কের পানি। তো আপনারা দেখেন পানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্বচ্ছ। আমি এখানে এখন পর্যন্ত কোনো ময়লা দেখতে পারি নাই। তো আপনারা এই পানিটা খাইতে পারবেন। তবে ভিতরে কি অবস্থা আমি জানি না, যেহেতু এটা আমাদের নিজেদের বাসার না, এই জন্য আপনি হাত মুখ এগুলো সবকিছু দিতে পারেন, কিন্তু পানি না খাওয়াটাই আমার মনে হয় ভালো হবে। যদিও আমি জানি না, তবে আমার মনে হয় আপনারা যদি কেউ সিকিউর থাকতে চান, যেহেতু ভিতরের অবস্থা জানি না, সেই জন্য আমার মনে হয় এটা স্কিপ করাটাই ভালো। তবে আপনারা সবকিছু করতে পারেন। তবে পানি আমি খাইছি, আমার কাছে পানিটাতে কোনো প্রকার গন্ধ মনে হয় নাই। আপনারা কেউ চাইলে খাইতে পারেন, কেউ চাইলে যে বাহিরের কেনা পানি আছে সেটাও খাইতে পারেন। তো আমি আপনাদের সাথে গারোমা ভিলেজের যে বিষয়গুলো ছিল, যেগুলো আপনারা আসলে এখানে এনজয় করতে পারবেন, আমি আপনাদের সাথে সবগুলাই শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমে গারোমা ভিলেজে ঢোকার আগে আমার ধারণা যেটা ছিল, হয়তো ভিতরে কিছু নাই, আমি চিন্তা করছিলাম একবার যাব না। তো একবার ভাবলাম যে যেহেতু আসছি তার মানে একবারে ভিতরে ঘুরেই যাই। তো ভিতরে যখন আসছি খুব সুন্দর একটা পরিবেশ, মানুষজন কম, নিরিবিলি, মানুষজন টুকটাক মানুষজন আছে। আরো যে বিষয়গুলো দেখলাম আমার কাছে সব মিলে খুবই ভালো লাগছে। আপনারা আসলে একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। তবে আপনারা যখন এই গজনিতে আসবেন অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন। আমি আপনাদের বলবো আপনারা গজনিতে আসলে মিনিমাম একটা দিন হাতে সময় নিয়ে আসবেন। সকালে আসবেন, রাতে যাবেন, খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। আমি এখনো আছি এই গারোমা ভিলেজের ভেতরে। তো আমি আপনাদেরকে আজকে ওভারঅল এই গারোমা ভিলেজে কোথায় কি আছে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করছি, এবং সর্বশেষে যেটা আছে, যেটা আসলে আপনারা ঢোকার পরই সামনে আসবেন, কিন্তু আমি আপনাদের এটা সবার লাস্টে দেখাচ্ছি। তো আপনারা যখন আপনাদের মূল্যবান সময়গুলো আপনাদের পরিবারের সাথে এখানে এসে উপভোগ করবেন, তখন আপনাদের সময়গুলো হয়ে উঠবে আরো কিছুটা মূল্যবান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর স্নিগ্ধ একটা বাতাস আসছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।